সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মাঝে এত ব্যাকুলতা, এত উচ্ছ্বাস, এত আনন্দ, এত আবেগ কাজ করত। মুসলমানদের জন্য খুশির দিন দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহার। এটা হচ্ছে প্রকাশ্য খুশি। কি খুশি? প্রকাশ্য খুশি। কিন্তু অভ্যন্তরীণ যে খুশিটা, এটা হচ্ছে পবিত্র মাহে রমজান। অধীর আগ্রহে বসে থাকতো কখন আসবে আর কখন এই মহান নিয়ামত তারা হাসিল করবে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একজন কৃষক যখন জমিনে কৃষি কাজ করে অনেক পরিশ্রম করে না ভাই? সার দেওয়া লাগে, বীজ লাগানো লাগে, সময় সময় বাছা লাগে। হ্যাঁ, একজন কৃষকের সাথে একটা জমির একটা টান, জমির সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়। যত ব্যস্ততায় থাক, সপ্তাহে একবার হইলেও ক্ষেতের লাইনটার ভিতরে যাওয়ার লাগে, ঠিক না ভাই? এটা একটা আত্মার টান শুরু হয়ে যায়। যখন ফসলটা ফাঁকে সহি সালামতে যখন গড়ে তুলতে পারে, গোলায় যখন ধানগুলা তোকরে, বলেন তো একজন কৃষকের চেয়ে আর বড় খুশি আর কে আছে? আলহামদুলিল্লাহ। কারণ সে দীর্ঘ 3 মাস 4 মাস শ্বাস লাগাই কষ্ট করছে, এখন ফসলটা সে গড়ে তুলছে। তার তার জন্য ওই দিনটাই হচ্ছে সবচেয়ে খুশির দিন। আর মুমিনের জন্য খুশির দিন হচ্ছে পবিত্র মাহে রমজান। আপনারা দেখবেন আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে যত ইবাদত করবেন, প্রত্যেকটা ইবাদতের সওয়াব গুণে গুণে হিসাব করে ফেরেশতারা লিখবে এবং এই অনুযায়ী আপনাকে প্রতিদান দিবে। কিন্তু একমাত্র রমজানে মানুষ যখন ইবাদত বন্দিগি করে, তখন ফেরেশতাকে মানা করে, আল্লাহ তোরা লিখিস না, স্টপ, লেখা দরকার নাই। কারণ আমি আমার বান্দাকে অগণিত অফুরন্ত নিয়ামত দান করব। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা আমার জন্য রোজা রাখে, আমি নিজ হাতে তার প্রতিদান দেব। বলুন সুবহানাল্লাহ। যত ইবাদত বন্দেগী বান্দা 12-11 মাস করবে, বাকি 11 মাসের হিসাবগুলা তোমরা লিপিবদ্ধ করো। কিন্তু রমজান মাসে যখন বান্দা ইবাদত বন্দেগী করবে, এই ইবাদত বন্দেগী গুলা রেখো না, বরং আমি নিজ হাতে তাদেরকে কেমন প্রতিদান দেব এটা আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। আমরা ধারণা করতে পারি যে আল্লাহ নিজ হাতে দিবেন, অতএব আমাদেরকে কম দিবেন না, সবচাইতে বড় প্রতিদানটাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। একজন ভিক্ষুক যে মানুষ থেকে ভিক্ষা করে আনে, তার থেকে কি মানুষ সহযোগিতা 1000 টাকা চাইব? বলেন, 1000 টাকা প্রত্যাশা করবে না। কিন্তু একজন কোটিপতির কাছে আবার 1000 টাকা প্রত্যাশা করবে না। তো অতএব যেই আল্লাহ সমস্ত সৃষ্টিকে দেন, ওই আল্লাহর কাছে আমাদের প্রত্যাশাটাও অত বড়ই হবে। আর যিনি দিয়া অভ্যাস, নিয়া অভ্যাস না, তিনি দিতে কখনো কার্পণ্য করেন না, ফকটও চায় না, আছে না নাই, দিলে আমি গরিব হয়ে যাব না আমার সম্পদ কমে যাবে, এটা কখনো মানুষ তাকায় না। কারণ তার দিয়া অভ্যাস, তার দিতে পারলেই যেন ভালো লাগে, বরঞ্চ মানুষ তার কাছে চাও, এটাই যেন তার কাছে আনন্দদায়ক। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য দেখবেন সমাজের মধ্যে যারা দেয় তারা আজীবন কিন্তু দিয়ে যায়। এমন একটা মানুষের কথা আমাকে সম্মানিত বন্ধুগণ বলেন তো, যে একটা মানুষ সারাটা জীবন দিছে, কিন্তু জীবনের কোনো একটা মুহূর্তে সে হাত পাইতে গেছে, এমন ইতিহাস আছে? আমি জানি না, আপনারা হয়তো বা জানতে পারেন, আমি কখনো দেখি নাই। যে দিছে আজীবন দিয়ে কবর গেছে। তার প্রমাণ, তার উদাহরণটা কি দাঁড়াইলো? যে দিলে বাড়ে, দিলে বাড়ে, দিলে দেওয়ার তৌফিক আল্লাহ তাকে দান করে। বলুন সুবহানাল্লাহ। তো অতএব পবিত্র মাহে রমজান আমাদের দোরগোড়ায়, এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন তাকওয়া মুত্তাকি হওয়ার জন্য। বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন, হ্যাঁ ঈমানদারেরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে আল্লাহর ভয় তোমাদের অন্তরে জাগ্রত করতে পারো, যাতে করে আল্লাহকে ভালোভাবে চিনতে পারো, আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার অফুরন্ত আল্লাহ তাআলার নিয়ামত গুলা যাতে স্মরণ করতে পারো, আল্লাহর ভয় পরিপূর্ণভাবে অর্জন করতে পারো। এই জন্য আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। তাহলে রমজানের রোজা ফরজ, এটা কি না নফল না। এটা শুধু আমাদের উপরেই না, পূর্ববর্তী যত নবী এবং উম্মত ছিল সকলের উপরে রমজানের রোজা ফরজ ছিল। এখন এই রোজার ভিন্নতাটা, কেউ 3 দিন রাখতো, কেউ 10 দিন রাখতো, কেউ 1 দিন রাখতো, কেউ মৌনতা পালন করত। মৌনতার বিষয়টা কোরআনে আসছে যে একজন নবী, তাকে যখন মানুষ প্রশ্ন করেছিল তখন তিনি বলেছিল, আজকে আমি কোনো কথা বলবো না, কারণ আমি আজকে মৌনতার কি করেছি, নিয়ত করেছি, অর্থাৎ মৌনতার রোজা রাখছি। আজকের দিনে আমি কারোর সাথে কথা বলবো না। এই যে কথা না বলা সারাদিন, এটাও এক ধরনের রোজা। এভাবে বিভিন্ন নবীদের সময় বিভিন্ন সিস্টেমে রোজা ছিল, কিন্তু 1 মাস কারোর উপরে রোজা ফরজ ছিল না। শুধুমাত্র আখিরি নবী উম্মতে মুহাম্মাদি, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে এবং তিনার উম্মতের উপরে 1 মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। চিন্তা করেন, এই একটা মাস রোজা রাখতে হইব কিসে? ধারাবাহিকভাবে। নামাজখান দিয়ে গ্যাপ দিয়ে রাখা যাইব না, ধারাবাহিকভাবে। একজন সুস্থ সবল, সুস্থ মস্তিষ্ক, শারীরিক সক্ষমতা আছে, তাদের উপরে আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা ফরজ করেছেন। শুধু 2 শ্রেণীর মানুষ ছাড়া, যারা রুগ্ন অসুস্থ, রোজা রাখার ক্ষমতা যাদের নাই তাদের ছাড়া, আর যারা সফরে থাকবে তাদের ছাড়া কি রোজা সকলের উপরেই ফরজ। ঠুনকো কোনো অজুহাতে রমজানের রোজা ছাড়ার কোনো সুযোগ নাই। আমরা যদি বিষয়টা এইভাবে খেয়াল করি যে ইসলামের স্তম্ভ না কয়টা? সবাই বলেন কয়টা? 5টা। এই 5টার মধ্যে একটা স্তম্ভ কি? রোজা। সিয়ামু শাহরু রমাদান, রমজানের 1 মাসে রোজা রাখা, এটা হচ্ছে কি ইসলামের 5টা খুঁটির একটা খুঁটি। এখন এই জিনিসটা যদি কেউ বোঝে, বলে হুজুর তারা তো খুঁটিয়ে বোঝে না, তো অতএব তার ভিতরে এই ফিলিংস আসার কথা না। দেখেন, যে বোঝে না, যে এই যে কথাটা যে হুজুর তারা তো খুঁটিয়ে বোঝে না, এই না বোঝাটার জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন। যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে, দেখবেন অনেক সময় আলোচনার সময় আমি আরবি কিছু পরিভাষা বলি, ইসলামী কিছু পরিভাষা বলি, এই জন্য সবাই শ্রোতা হইতে পারে না। একজন আলোচকের আলোচনা বুঝতে হইলে ওই ভালো মানের শ্রোতাও হওয়া লাগে, নাইলে আলোচনা সে বুঝবে না। অতএব বোঝা গেল, শ্রোতা হইতে হইল তার কি লাগবে? যোগ্যতা লাগবে। বলুন না আলহামদুলিল্লাহ। এই জন্য ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে রমজানের রোজা রাখা। সম্মানিত উপস্থিতি, এখন আসেন, পবিত্র মাহে রমজান যখন চলে আসে তখন আমাদের জন্য প্রথম যেই করণীয়টা, সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ, এই প্রথম রমজান থেকে ঈদ পর্যন্ত, প্রতিদান পাওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না। যদি আমরা এই তামান্নার ভিতরে মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? এই যে রমজান মাসে কবরের আযাব বন্ধ থাকে, এই কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা আশা করা যায় আমাদেরকে চিরতরে মাফ করে দিবেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো, হযরত আনাস থেকে হাদিসটা বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم
ইযা দাখালা ফি শাহরি রজব قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। যখন রজব মাস আল্লাহ রাসূলের কাছে চলে আসতো, রাসূলের স্ত্রীরা সাক্ষ্য দিত, আমরা তখন বুঝে যেতাম আল্লাহ রাসূল এত অধিক পরিমাণে আমল করতো, এত অধিক পারেন রোজা রাখতাম। একটা বর্ণনায় আসে আল্লাহ রাসূল রজব মাসে 10টা রোজা রাখতাম, আর শাবান মাসে 20টা রোজা রাখতো, 10 আর 20 মিলে 30টা রোজা রাখতো। অর্থাৎ রমজানের আগে তিনি প্রস্তুতি সারতেন 30টা রোজা রেখে, আর রমজান মাসে তিনি 30টা রোজা রাখতেন। অতএব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সংখ্যা বেড়ে যাইতো, তখন আমরা বুঝতাম যে রজব এবং শাবান মাস চলে আসছে, সামনে রমজানের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের আমল দেখে রাসূলের স্ত্রীরা বোঝা যাইতো, সাহাবায়ে কেরামরা বুঝে যাইতো রমজান গনাইয়া গেছে। এত অধিক পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতেন আর বেশি বেশি দোয়া করতেন। কারণ আদ-দুআউ হিয়াল ইবাদা, দোয়াটাও কি একটা ইবাদত, দোয়াটাও একটা ইবাদত। এখন আসেন রমজানের দ্বিতীয় করণীয়টা কি? রমজান মাসের দ্বিতীয় করণীয় হচ্ছে আমাদেরকে রমজানের নতুন চাঁদ দেখতে হবে। বাকি 11 মাস আমরা চাঁদ দেখি আর না দেখি, আল্লাহ রাসূল রমজানের চাঁদ দেখার জন্য বিশেষ গুরুত্ব করেছেন। আর রমজানের চাঁদ দেখে আমাদেরকে একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা রমজানের নতুন চাঁদ দেখবে, তখন আল্লাহর কাছে এই দোয়া করবা, হে আল্লাহ, এই নতুন চাঁদকে আমাদের উপর নিরাপত্তা, ঈমান, শান্তি এবং ইসলামের উপর অটুট থাকার জন্য আমাদের উপর সেই নতুন চাঁদকে আপনি নিরাপত্তা দান করেন। আর চাঁদের দিকে আঙ্গুল তুলে বান্দা বলবে, রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে চাঁদ, তোমার এবং আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। অতএব চাঁদ দেখতে হবে, চাঁদ দেখে এই দোয়াটা পড়তে হবে। কেউ আরবি না পারলে আপনি বাংলাটাও বলতে পারবেন। এই বাংলাটাও যদি বলেন, তারপরও এই সওয়াব ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। নতুন চাঁদ দেখলাম, আমাদের তৃতীয় করণীয় হচ্ছে আমাদের এখন কি করা? কিয়ামুল লাইল, তারাবি নামাজের জন্য কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। কারণ মনে রাখবেন, ঠিক আছে, রমজানের রোজার কোনো অংশ না তারাবি নামাজটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ফি শাহরি রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে দেয় কিয়ামুল লাইল, তারাবি নামাজ পড়বে ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অতএব কিয়ামুল লাইল এটাও কি রমজানেরই একটা অংশ, পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ একটা আমল। এই কিয়ামুল লাইল যেন আমরা করি, আমরা যেন এই কিয়ামুল লাইল থেকে বিরত না থাকি। অনেক ভাইরা আছেন আলহামদুলিল্লাহ, রমজানের রোজা অনেক কষ্ট করে রাখেন, কিন্তু রাতের বেলা তারাবি নামাজটা পড়তে চান না। এই তারাবি নামাজ কি বাকি 11 মাস পড়ার সুযোগ আছে? সবাই বলেন সুযোগ আছে না। অতএব বোঝা গেল এই তারাবি নামাজটা রমজানেরই একটা গুরুত্বপূর্ণ আমল। এটা ফরজ না, ঠিক আছে, এটা ওয়াজিব না, ঠিক আছে, কিন্তু এটা সুন্নতে মুআক্কাদা। হানাফি মাযহাব অনুযায়ী এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নত। তো অতএব আমরা যেন রাতের বেলায় কিয়ামুল লাইল করি। কিয়ামুল লাইল করে আমরা রাতের বেলা দীর্ঘ সময় জাগ্রত থাকার কোনো দরকার নাই। তারাবি নামাজ পড়ছি, আমরা ঘুমিয়ে যাব, চেষ্টা করব আমরা যেন শেষ রাত্রে উঠে আবার কিয়ামুল লাইল করতে পারি। শেষ রাতের কিয়ামুল লাইলটা বলেন তো কি? সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। প্রথম রাতের কিয়ামুল লাইল হচ্ছে তারাবি নামাজ, আর শেষ রাতের কিয়ামুল লাইল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাকের একটা অফুরন্ত নিয়ামত আমি এটা মনে করি।
আপনি যদি চেষ্টাও করেন, যত বড় আল্লাহর আবেদ হোক, একজন মানুষের জন্য প্রথম থেকে 30 দিন তারা তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব না। একমাত্র রমজান মাসে কি এটা সম্ভব। অনেক ভাইয়েরা সাহরি খাইতে ওঠেন, কিন্তু তারা 2 রাকাত তারা তাহাজ্জুদের নামাজ পড়েন না। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেই নফল নামাজের কোনো নফল নামাজের কথা কিন্তু কোরআনে আসে নাই, একমাত্র তাহাজ্জুদের কথাটা কি আসছে? কোরআনে আসছে। আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের 78 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেছেন, আপনি রাতের কিছু সময় দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ুন, যেটা আপনার জন্য নফল। আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে এমন একটা স্থান দান করবেন, যে স্থানটা হবে প্রশংসিত, যে স্থানটা তাহাজ্জুদ গুজারকারী ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা দান করবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতে যাইতে পারলে তো সার্থ, আর মাকামে মাহমুদের দরকার কি? প্রশংসিত স্থানের দরকার কি? আপনি মনে রাখবেন, মানুষের খিদাটা কখন বেশি অনুভব হয় বলেন তো? যখন খাবার সামনে আসে তখন না? দেখবেন এই যে ইফতারের আগে যতটুকু খারাপ লাগে শরীরটা, সারাদিন এত খারাপ লাগে না, কারণ আমি ইফতারটা বানাইতেছি, খাবারের ফ্লেভারটা আমার ভিতরে যাইতেছে, খাবারের তীব্র একটা আকাঙ্ক্ষা আমার অন্তরে জাগ্রত হইতেছে, তখন কিন্তু কি খিদাটা আমরা বেশি অনুভব করি, কিন্তু আমরা কি করি না? খাই না। জান্নাতে আপনি গেছেন, কিন্তু আপনার পাশের ভাই তাহাজ্জুদ নামাজ পড়ার কারণে জান্নাতের যে একটা উঁচু মাকাম আছে, ওই জায়গায় যখন সে সমাসীন হবে, আপনি যখন নিজ মাকামে থাকবেন, এর চেয়ে বড় কষ্ট আর আপনার জন্য হবে না। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করি, এই পবিত্র মাহে রমজানে যেন আমরা ভোর রাত্রে সেহরি খাইতে উঠলে যেন আমরা কি করি? তাহাজ্জুদের নামাজটা আগে পড়ার চেষ্টা করি। সুযোগ না পাইলে ভাই রিকোয়েস্ট করি, অন্তত পক্ষে 2 রাকাত হইলেও পড়েন। আর তাহাজ্জুদের নামাজ 8 রাকাতের বেশি কেউ পড়বেন না, সকলকে আমি রিকোয়েস্ট করি। কেউ 8 রাকাতের বেশি, আপনার সময় আছে 10 রাকাত, 15 রাকাত, 20 রাকাত না, তাহাজ্জুদের নামাজ 8 রাকাতের বেশি রাসূল পড়েনি নাই। অতএব তাহাজ্জুদের নামাজ 8 রাকাতের বেশি কেউ পড়বে না। তারপরে সময় আছে, আপনি কোরআন তেলাওয়াত করেন। তো অতএব তাহাজ্জুদের নামাজ পড়ব। তারপর গুরুত্বপূর্ণ পঞ্চম যে করণীয়টা, সেটা হচ্ছে আমরা সাহারিটা ধীরে সুস্থে একটু সময় নিয়ে খাবো। সাহরি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্নাস সাহুরা বারাকা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, তোমরা সাহরি গ্রহণ করো। সাহরি আমরা অনেকে সেহরি কই, ঠিক না? সেহরি কইেন না ভাই, শব্দটা হচ্ছে কি? সাহরি। অনেক ক্যালেন্ডারের ভিতরে সেহরি লেখা। সেহের শব্দের অর্থ হচ্ছে জাদু, আর সাহর শব্দের অর্থ হচ্ছে ভোরের খাবার। চিন্তা করেন, একটার অর্থ হচ্ছে জাদু, আর একটার হচ্ছে কি? ভোর রাত্রের খাবার। এই জন্য যখন আমরা সাহরি খাইতে উঠবো, তখন আমরা যেন ধীরে সুস্থিতে একটু সময় নিয়ে, তাড়াহুড়া না করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যেন আমরা সাহরিটা খাই। কারণ আল্লাহ রাসূল বলছেন, এই সাহরিটা হচ্ছে বান্দার জন্য বারাকা, বান্দার জন্য বরকত। বলুন আলহামদুলিল্লাহ। অনেক ভাইয়ের দেখবেন পেটে সমস্যা থাকে, এই সাহরিটা যদি আপনি সুন্দরভাবে নিয়তের সাথে, ইখলাসের সাথে খান, হে আল্লাহ, এই সাহরির বরকতে তুমি আমার পেটের ফিরা ভালো করে দাও, আমাকে কঠিন রোগ থেকে মুক্তি দান করো, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কি করবেন? এই দুরারোগ্য বিধি রেখে আপনাকে আল্লাহ হেফাজত করবেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরে আমরা রোজা রাখলাম সারাদিন। একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনেন, সেটা হচ্ছে রমজানের দিনের বেলায় রোজা রাখার চেয়ে, সিয়াম পালন করার চেয়ে বড় কোনো ইবাদত আল্লাহর কাছে আর নাই। আপনি যদি 100টা উট জবাই করে মানুষের খাওয়ান, কোনো লাভ নাই। শ্রেষ্ঠ কি? রোজা রাখা শ্রেষ্ঠ, সিয়াম সাধনা করা। আপনি যদি ঈদের দিন, আপনি যদি ঈদের নামাজ না পড়া, আপনি যদি 100 রাকাত নফল নামাজ পড়েন, কোনো ভ্যালু আছে? কারণ আল্লাহ রাসূল বলছেন, ঈদের নামাজের সবচাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে 2 রাকাত
নামাজ পড়া। ঠিক অনুরূপভাবে রমজানের শ্রেষ্ঠ আমল হচ্ছে দিনের বেলায় সিয়াম সাধনা করা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত রকমের পাপাচার, কামাচার, সমস্ত রকমের অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, মিথ্যা, গীবত, শেকায়াত, এগুলা থেকে বিরত থাকার নামে কি? সিয়াম সাধনা করা। শুধু উপবাস থাকার নাম সিয়াম সাধনা নয়, এটা সিয়াম সাধনার একটা অংশ। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনি যেভাবে সিয়াম সাধনা করতে বলেছেন ওইভাবে সিয়াম সাধনা করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনার রোজাটা তখনই ইফেক্টিভ হবে, আপনার সিয়াম সাধনাটা তখনই আল্লাহ যেভাবে বলছে সেভাবে হবে যদি আল্লাহ তাআলা যেভাবে সিয়াম সাধনার ভিতরে কাটাইতে বলছে। যেমন কিভাবে আমরা সিয়াম সাধনার ভিতরে সারাদিন কাটাবো, সেটা হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কি করব? আদায় করব। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন পবিত্র মাহে রমজানে, দেখবেন অসংখ্য গুনাহ থেকে আপনি এমনি নিবৃত্তি হয়ে যাবেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনি গুনে গুনে ইবাদত করার চেয়ে 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়েন আপনি অফুরন্ত অগণিত কল্যাণ হাসিল করবেন। বলুন আলহামদুলিল্লাহ। এর জন্য চেষ্টা করব পবিত্র মাহে রমজানে কিছু কাজ কমাইয়া হইল, অন্যান্য সময় যেমন ব্যস্ত থাকি এই ব্যস্ততাটা জেরে ফেলে দিয়ে হইল জামাতের সাথে যেন আমরা 5টা ওয়াক্ত নামাজ পড়তে পারি। এবং আপনাদেরকে আরেকটা আহ্বান জানাবো, যে আমলটা আমি করি প্রতি বছর, সেটা হচ্ছে পহেলা রমজান থেকে তারপরের 40 দিন আপনি জামাতের সাথে 40 দিন নামাজ পড়বেন। গত প্রায় 5-6 বছর আমি আমলটা করি। আপনাদেরকেও বলবো, বলে হুজুর আপনি তো নামাজ পড়া নেই, আপনাদেরকে কি হইব? এটা তো সহজে না, ঈদে ছুটিতে যাই না, খুব কষ্ট হয় তখন। কিন্তু আমার যদি দৃঢ় প্রতিজ্ঞা থাকে যে না আমি পারবই, আপনিও পারবেন ইনশাআল্লাহ। কারণ দেখেন, আমি ইমাম দিকে বিষয়টা এমন না 5 ওয়াক্ত নামাজ আমি জামাতে পড়তে পারবো, বরং ইমাম হোক সাধারণ মানুষ হোক, আল্লাহ যদি কাউকে তৌফিক দেয়, আল্লাহ যদি কবুল করে ইবাদতের জন্য, সকলের পক্ষেই নেক আমল করা সম্ভব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নুসরত ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া একাদশে 40টা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলের সাথে পড়াটা এটা কারো পক্ষে সম্ভব না। এই আমরা নিয়তটা করব। দেখবেন 34টা দিন যদি আমরা পড়তে পারি, বাকি 10টা দিনও আমরা ইনশাআল্লাহ পড়তে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে জামাতের সাথে যখন আমরা নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়ার পরে দিনের বেলায় সবচাইতে বড় শ্রেষ্ঠ নফল ইবাদত কোনটা বলেন তো? হ্যাঁ মাশাআল্লাহ, কি? কোরআন তেলাওয়াত করা। কারণ এই মাসটা কিসের মাস না? কোরআনের মাস। এই মাসটা কিসের মাস সবাই বলেন? কোরআনের মাস। রমজানের মাস শ্রেষ্ঠ হয়েছে কিসের কারণে? কোরআনের কারণে। কদরের রাত্রি শ্রেষ্ঠ হয়েছে কোরআনের কারণে। বলুন না আলহামদুলিল্লাহ। আর যে ব্যক্তি রমজানের রোজাও রাখবে, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবিহ পড়বে, দিনের বেলায় যদি কেউ কোনো ব্যক্তি কি কোরআন তেলাওয়াত করে, বলেন তো ওই ব্যক্তি হয়ে যাবে সোনায় সোহাগা, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 185 নম্বরে আয়াতে বলেছেন সূরা বাকারার, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা। আল্লাহ তাআলা বলছে এটা হচ্ছে রমজান মাস, যেই মাসে আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআন মানুষকে হেদায়েত দিবে, আর এই কোরআনের মধ্যে রয়েছে গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েত, আর এই কোরআন মানুষকে কোনটা সত্য কোনটা মিথ্যা পার্থক্য করাইতে শিখাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা চেষ্টা করব পবিত্র মাহে রমজানে কি করার জন্য? বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য। আপনাদেরকে এই মাহে রমজানে একটা খতম দেওয়া বা কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার একটা পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেই। সেটা হচ্ছে এই, কারো যদি একাদশে কোরআন তেলাওয়াত করতে ভালো না লাগে, তাহলে প্রতি ওয়াক্তে, প্রতিদিন কয়েকটা নামাজ না? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের পর আপনি 4 পৃষ্ঠা পড়বেন, তাহলে 4 5 কত?
20। হেফজ কোরআন যে আছে, এই কোরআনের পৃষ্ঠার সংখ্যা কত? 20। আপনি যদি দৈনিক এই প্রত্যেক ওয়াক্তের পরে পরে যদি 60 পৃষ্ঠা করে পড়েন, তাহলে দৈনিক আপনি এক পারা শেষ করলেন, তাহলে 30 দিনে কি হইল? 30 পারা শেষ হয়ে গেল। রিকোয়েস্ট করি ভাই আপনাদেরকে, এই কোরআনের চেয়ে মহান নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে আর কিছুই দান করেন নাই। কারণ কোরআনটা হচ্ছে কি? শিফা। কোরআনটা কি? শিফা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা এমন একটা কোরআন আমাদেরকে দান করলেন, যেই কোরআনটা হচ্ছে গোটা বিশ্বের মানুষের জন্য শেফা, আরোগ্য দান করেন, আর মুমিনদের জন্য হচ্ছে রহমত, বরকত। অতএব কোরআনের সাথে যে থাকবে সে আরোগ্যতার সাথে থাকবে, কোরআনের সাথে যে থাকবে রহমত বরকতের সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যে অবস্থায় থাকেন, আমি বিশ্বাস করি না যে একটা মানুষ 1 মাস লাগায় একটা কোরআন খতম দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। আপনি বসে আছেন, এখন তো মোবাইল আছে, মোবাইলে আপনি যে পিডিএফ যে কপিটা এটা, অথবা সফট কপিটা অথবা সফটওয়্যারটা ডাউনলোড করে আপনার ওযু আছে, আপনি ওই অবস্থায় পড়া শুরু করেন। এখন ভালো লাগতেছে, একটা পৃষ্ঠা পড়েন না, আপনার ভালো আগে থাক, আবার কদ্দুর পরে একটা পৃষ্ঠা। এমনি দৈনিক কি আমরা একটা পারা 20টা পৃষ্ঠা পড়তে পারবো না? অবশ্যই পারবো। আমি বলি না একাদশে আপনি কি করেন পড়েন, আমি বলি না আপনাকে একাদশে বইয়ে একটানে আপনি এক পারা শেষ করেন না। এক পারা যদি শেষ করে একটানে শেষ করে না, তাহলে কদ্দুর পরে ওই আজের এক পারা তো শেষে, তখন আর কোরআনের প্রতি আপনারা আজকের দিনে টান্ডা থাকবে না। কতটুকু ফিরে রেখে দেন, আবার আপনার টেন্ডেন্সিটা থাকবে ওই মাদানে আপনি গুনাহ না করে কি করবেন? আবার একটু কোরআন তেলাওয়াত করবেন। এভাবে আপনার রমজানটা কোরআনময় হয়ে যাবে। কোরআনের সাথে সম্পর্কের মাধ্যমে আপনার রমজানটা অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। তারপরে 10 নাম্বার যে করণীয়টা, সেটা হচ্ছে আমরা সব সময় কোরআন তেলাওয়াত করতে তো ভালো লাগবে না? ভালো লাগবে। একজন মানুষের, একজন মুমিনের একটা ইবাদত সবসময় ভালো লাগে না। যদি ভালো লাগতো তাইলে আল্লাহ কইল সারাদিন তুমি কি করো? খালি নামাজে পড়ো, সারাদিন খালি কোরআন তেলাওয়াতে করো। এটা কি রাসূল সবসময় করছে? সারাদিন কি করা যাবে? জিকির করা যাবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি খাইতেছেন চলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে ইস্তিগফার, হ্যাঁ, জিকির, আজকারগুলা, তাসবিহগুলা আপনি সবসময় আপনার মুখের মধ্যে রাখেন। আপনার মুখে যদি তাসবিহ থাকে, বলেন এই মুখ দিয়া কি গীবত আসবে? সবাই বলেন গীবত আসবে, শেখায়াত আসবে, মানুষের প্রতি বিদ্বেষ আসবে, মুখে দিয়ে গালি আসবে না। যদি আপনাকে কেউ গালিও দেয়, তখন আমি বলবেন আনা সাইমুন, আমি হচ্ছি রোজাদার। ভাই তুমি যতই চেষ্টা করো আমাকে রাগাইতে, আমি রাখবো না, কারণ আমি হচ্ছি রোজাদার। এই কথাটা মনে না থাকার কারণে অন্যান্য মাসের চেয়ে রমজান মাসে একটু কার্যটা বেশি না। ভাই আপনি কি রোজাদার? আপনি এই চিন্তাটা বলে হুজুর রোজা রাখছি সারাদিন মেনচে গেছে কল লাগবো না, আপনি কলের দরকার নাই, ঠিক আছে, কইলেও কোনো সমস্যা না, আপনি রোজাদার। কারণ রাসূলে তো বলছে যে যখন তোমার সাথে কেউ খারাপ আচরণ করতে আসে, তখন তুমি বলো ইন্নী সাইমুন, আমি রোজাদার। তো আল্লাহ রাসূল যে জায়গায় বলছে আপনি রোজাদার হিসেবে মানুষের সামনে উপস্থাপন করতে, অতএব আপনি কি করেন? রোজা যে রাখছেন একজন রোজদার, সেই ভাব এবং গাম্ভীর্যতা নিয়ে আপনি সারাটা দিন অতিবাহিত করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি পড়তে থাকেন। দেখবেন আল্লাহ তাআলা এই রোজা যেই কারণে আসছে মানুষকে সংশোধন করার জন্য, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ তার জেহানে সৃষ্টি করার জন্য, অবশ্যই এভাবে রমজানটা অতিবাহিত করলে আল্লাহর ভয় আমাদের অন্তরে জাগ্রত হবেই হবে ইনশাআল্লাহ। তারপরে আসেন, আমরা যখন নামাজ পড়ব, তখন বিশেষ করে রমজান মাসে আমরা তো সুন্নতে মুআক্কাদাগুলা পড়বই, আমরা সুন্নতে জায়েদাগুলাও যেন না ছেড়ে দেই। আসরের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা আছে না? আমাদের ফুলামাইন তো কইতে পারতো না সুন্নতে জায়েদা কি। আসরের আগে যে 4 রাকাত সুন্নত আছে, এশারের আগে যে 4 রাকাত সুন্নত আছে, কারণ আমরা তো আর পড়ি না। কারণ আমরা দেখছি আমরা মুরব্বীরা থেকে, হ্যাঁ, তারা খুব কম সংখ্যক মানুষে দেখছি একদম না পারতে তারা সুন্নতে জায়েদাগুলো ছাড়তো। আর আমরা অপরে ঠিয়াত কইরা জানাজা আইছি, সময় আছে, বইয়ে থাকলে মানুষে কি কইব, এর লেগে খেরিয়া 4 রাকাত নামাজ
পড়ি, শর্মে পড়ি আমরা, শর্মে। তো অতএব সুন্নতে মুআক্কাদার পাশাপাশি সুন্নতে জায়েদাগুলোও যেন আপনি চিন্তা করেন। আপনি প্রতিদিন যদি 8 রাকাত অতিরিক্ত সুন্নতে জায়েদা পড়েন, তারপরে আসেন যোহরের পরে সুন্নতে 2 রাকাত, সুন্নতে মুআক্কাদার পরে 2 রাকাত কি আছে, নফল আছে। আপনি এশারের পরে 2 রাকাত নফল আছে, মাগরিবের পরে আপনি 2 রাকাত নফল আছে। আপনি যদি এভাবে আপনি পড়লেন কি 2 রাকাত, মাস শেষে কয় রাকাত হইল? 60 রাকাত। কয় রাকাত? 60 রাকাত। তার মানে কি একটা নফল মানে কি একটা ফরজ না? আপনি বলেন এই যে 60 রাকাত ফরজ নামাজ পড়তে আপনার কয়দিন সময় লাগবে? তো অতএব এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে নফল গুড়ারও ছোটারও কোনো সম্ভাবনা আমাদের মাঝে থাই। এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করি, অনুরোধ করি ভাই, রমজানটা আসছে, অন্য রমজানের মতন যেন হেলায় খেলায় আমরা রমজানটা না কাটাই। বাজারে চা স্টলে বইসা আপনি তারাবি ফিরে কেন বাজারে যাওয়া লাগবে চা খাওয়ার জন্য? আপনি যদি তারাবি ফিরে যেয়ে শুয়ালান তাহলে আপনার জন্য তাহাজ্জুদটা পড়তে সহজ হবে না, সেহরিটা সুন্দর করে খাইতে সহজ হবে না। এই জন্য এই আড্ডা ফাড্ডা দোকান ফাট এগুলো ছাইড়া দিয়া রমজান মাসে ভাই জীবনে কত রমজান কাটিয়ে দিয়েছি, বলেন তো গত রমজানের যদি এই রমজানটা আমার উত্তম না হয় তাহলে আমার জন্য দুর্ভোগ না? তো এই জন্য বলি ওইভাবে যেন আমরা রমজানের সময়টা কাটাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।